1,40,300 টাকা আয় হয়েছিল আর ব্যয় হয়েছে 1,33,400 টাকা। তো 1,33,000 টাকা এই ধরনের একটা গড় হয়, এটাও চিন্তার বাহিরে। এবং এই গড় 12,000 টাকা খরচ হয়েছে আপনার ইলেকট্রিক সামগ্রী প্লাস 2টা ফ্যান, কুকারি আইটেম আছে, 2টা বেড আছে, তারপরে ফ্যান আছে, 3টা পালং আছে, এরপরে খানিরও কিছু পয়সা আছে খাওয়া দাওয়ার। আওটাও একটা বিরল ঘটনা, এটা সততার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা যারা সমাজ কর্মী, আমরা যারা সমাজের লাই কাজ করি, প্রান্তিক জনগোষ্ঠীর লাই কাজ করি, আমরা এটারে মানে উদাহরণ হিসাবে রাখিয়া আমরা কাজ করতাম। আমি ধন্যবাদ জানাইলাম পয়লা বিএনও সাহেবরে যে এই গড় জ্বলা পরে এখানেও তাৎক্ষণিক আইসেন এবং ডেউটিন দিছেন, নগদ টাকা দিছেন। আর আজকেও দীর্ঘ সময় এখানে দিছেন আইয়া পরিদর্শন করাত। আর আমি আরও ধন্যবাদ জানাইলাম জিলু ভাইরে পার্টিকুলারলি। ভয়াবহ অবস্থা ছিল, ওনার কোনো কিছুই অবশিষ্ট ছিল না। ওনার ঘরে সম্ভবত হাঁস মুরগি যা ছিল সহ প্রত্যেকটা জিনিসই পুড়ে গেছিলো। তো আজকে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আজকে এই ক্রেডিট আমি প্রথমেই দিতে চাই আমাদের জিল্লু সাহেবকে, এই জন্য যে উনি প্রচার না করলে হয়তো আমরা জানতামই না সবাই। তো আমি আসার পরে দেখলাম যে অনেকেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে আমার পাশে আছেন ব্যারিস্টার মুস্তাকিন রাজা চৌধুরী, এবং উনি ছাড়াও অনেকের নাম আছে ওনার লিস্টে, জিল্লু সাহেবের কাছে লিস্টে আছে, আমি সবার নাম জানি না। তো আমি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অশেষ 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 ধন্যবাদ আমি জানাচ্ছি, যারা এই গরিব মানুষ আশিদ আলীর এই ঘর পুড়ে যাওয়া ঘরে আজকে যে সুন্দর ঘর, এটার পেছনে যাদের অবদান, সবাইকে আমি আন্তরিকভাবেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় ঘর ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কমই বেশি 2 মাসের ভিতরেই এই সাংবাদিক জিল্লুর রহমানের সহযোগিতায়, সকলের আন্তরিকতায় এবং সকলের দান দক্ষিণায় এই ঘর সম্পূর্ণ হয়েছে আজকে আমরা দেখতে পেলাম। দেশ বিদেশে যারা অনুদান দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, অনেকে নীরবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ যেন সকলের এই দানকে কবুল করেন। আমি ধন্যবাদ জানাইলাম পয়লা বিএনও সাহেবরে যে এই গড় জ্বলা পরে এখানেও তাৎক্ষণিক আইসেন এবং ডেউটিন দিছেন, নগদ টাকা দিছেন। আর আজকেও দীর্ঘ সময় এখানে দিছেন আইয়া পরিদর্শন করাত। আর আমি আরও ধন্যবাদ জানাইলাম জিলু ভাইরে পার্টিকুলারলি। আপনারা ডিটেলস শুনছেন অলরেডি। এই গড় বানাইতে গিয়া 1,33,000 টাকা খরচ হয়েছে। আমি প্রাথমিকভাবে একটা টাকা জিলু ভাইরে দিয়া গেছিলাম, সামান্য টাকা। আমি খুঁজলাম যে গড়ের কাজ শুরু করলে আমি পয়সা দিব, আমার জানাইন যে। তখন আমি 2-3 দিনও ফোন করছি, কিন্তু ভদ্রলোকে আমার কইলা যে আমরা পয়সার এই হয়ে গেছে আর আপনার লাগতো না, আপনি একদিন আইয়া দেখিয়া গেলে খুশি হইম। কেন আজকে উপস্থিত হয়েছেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুলের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান স্যার, উনি এখানে আওয়ার লাগি তানরেও আমরা ধন্যবাদ জানাইলাম। আরও যারা উপস্থিত রয়েছেন এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সবাইরে ধন্যবাদ জানাই। আপনারা জিলু ভাইলে খাস করে দোয়া করবা। আমরা অত্যন্ত খিদা হইতাম আপনারে স্মার্ট একজন ইউএনও সাহেব আমরা বালাগঞ্জ পাইছি। আমি অ্যাডমায়ার করি বিভিন্ন জিনিস আমি দেখি ফেসবুকে, রাইট। তো তান লাগে আপনারা দোয়া করবা এবং আপনারা বালাগঞ্জবাসী সহযোগিতা করবা তাদের সবসময়। সুলতানপুর গ্রামের অতি দরিদ্র মানুষ জনাব আশিদ আলী সাহেব, তো উনি গরিব মানুষ হিসাবে অত্যন্ত সাদামাটা একটা করে জীবনযাপন করতেন। তো হঠাৎ করে জুলাই মাসে ওনার অজ্ঞাত কারণে ওনার ঘর জলে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আমরা যতটুকু জেনেছি, আমার এই যে সাংবাদিক জিল্লুর রহমান উনি এসেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি প্রচার করার সাথে সাথে আমাদের এই বালাগঞ্জ উপজেলার সকলের অভিভাবক, আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজিত কুমার চন্দ্র স্যার তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছেন এবং আরও এই সমাজের যারা বিত্তশালী বা হৃদয়বান তারাও তাৎক্ষণিক সাড়া দিয়েছেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় ঘর ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আজকে তো আমরা আশিদ আলী ভাইয়ের এই গড়টারে আমরা একটা চালর তলে আজকেও বইতাম পারছি, গড়ও বইতাম পারছি বা দেখলাম। আশিদ আলী ভাই ব্যক্তিগতভাবে আসলে আমার যতটুকু মনে হয়েছে একজন সহজ সরল মানুষ। আর তার এই দুর্ঘটনার পরে 7 জুলাই রাত্রে যখন গভীর রাতে এই ঘটনা ঘটছে, সকালেও তাই না আমার বাড়িতে গেছেন একদম বুড়ে। আমি জানি না তানরে খেবা খারা মানে ফাটাইছেন আমার কাছে। তো যাই হোক, আমার কোনো সাধ্য আছিল না আমি তাদের সহযোগিতা করার মতো, এইরকম আমার কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া যে কিছু আপনার মতো মহৎ প্রাণ কিছু মানুষ হলে সহযোগিতার হাত বাড়া নিয়ে আজকে আমরা এই অবস্থা তাইতাম পারছি। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যেটা এর প্রথমে আমরা যখন এই গড়ের পরিস্থিতি দেখি, এর পরের দিনও তাই খান্দি আমরা বাড়িতে গেছেন, আবার আমার বাড়িতে গেছেন বিকালে। দ্বিতীয় দিন যখন গেছেন তখন আমি এক যুক্তরাজ্য প্রবাসী আমরা গড়পুরের
মাদ্রাসা বাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ভদ্রলোক। তো তাইন প্রথমে তান খান্না দেখিয়া হারিয়া ভিডিও কল প্রথমে কইছেন আমি 10,000 টাকা দিবনে তানটা খানিবনি ফাটাও বাদে তাইন তাৎক্ষণিক 20,000 টাকা লাইছেন। এরপরে আমার কইছেন যে গরুর ব্যাপারে একটু চেষ্টা করুক, যে যতটুকু সাহায্য করেন আপনি লৌকা আর বাদ বাকি আমরা দেখবো ইনশাল্লাহ। তো এই ভদ্রলোকের মাধ্যমে আমরা একজন তুরস্ক প্রবাসী একজন নাগরিক সালমান বার্লি তাইনও 10,000 টাকা দিচ্ছেন এবং মাদ্রাসা বাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ভদ্রলোক ও 10,000 সহ টোটাল 44,000 টাকা তার কাছ থেকে 44,300 টাকা আমরা পাইছি। এক নজরে যদি আপনারা একটু সময় নষ্ট হলে সৈয়দ মিফতা পূর্বফাড়া হাক দিয়র তাই দিচ্ছেন 5,000 টাকা, বাসটা মুস্তাকিম রাজা চৌধুরী 10,000 টাকা, জিয়াবুল মিয়া খলুমা 7,000 টাকা, মামুন চৌধুরী জামালপুর 10,000 টাকা, কুয়েত প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক বালাগঞ্জের একজন ভদ্রলোক তাই 20,000 টাকা দিচ্ছেন। বালাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্সর সভাপতি শেখ আব্দুল মুকিদ, সেক্রেটারি লোকুস মিয়া, সদস্য ফরহাদ আহমদ তারা 5,000 টাকা 15,000 টাকা দিচ্ছেন। গরপুর ওয়েলফেয়ার সোসাইটি ফ্রান্স গরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স 20,000 টাকা দিছে। এরপরে সালমান বার্লি তো আগে কইছি 44,300 টাকা, 10,000 টাকা আছে। উপজেলা প্রশাসন থেকে আমরা নগদ 3,000 টাকা এবং 3 বান্ডিল ডেউটিন পাইছি। আর আমরা এই গরপুরের তৃতীয় সন্তান বাসটার রিয়াসাত আজিম হক আদনান উনি 6 বান্ডিল ডেউটিন দিচ্ছেন। 9 বান্ডিল ডেউটিন আমরা ওই গেছে গড় ও পর্যন্ত আমরা পরিস্থিতি আমরা সবরে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাইলাম। আমরা আসলে মানুষের লাগে যদি আমরা হাত দরাদরি করি, আমরা দুস্থ মানবতা সেবায় আগুয়ে আইতে আইলে আশিদ আলীর মতো হইলে বহুত অসহায় মানুষ সকলের আমরা সহযোগিতা করতাম পারবো। আর বাসটা মুস্তাকিম রাজা চৌধুরীর বিশেষভাবে ধন্যবাদ জানাই, উনি আরও কিছু টাকা পয়সা দিতে চাইছিল, যেহেতু আমরা আর প্রয়োজন নাই, উনার গড়ের চাহিদা আছিল, আমরা গড়ের কাজ হয়ে গেছে এই জন্য আর বাড়তি টাকা লাগছে না। আমরা বাসটা মুস্তাকিম রাজা চৌধুরীর ধন্যবাদ জানাই। আমরা ইয়না মহোদয় সুজিত কুমার চন্দ্র আমি অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। উনি আমার বিভিন্ন সময় খোঁজখবর নিচ্ছেন, পাশাপাশি উনি নিজে ঘটনার পরেও ছুটিয়া আইসেন, আইয়া হারি দেখছেন, দেখিয়া সমবেদনা জানাইছেন আশিদ আলীরে এবং খুব দ্রুত সময়ের ভিতরে সরকারি কাম কাজ অনেক লেন্দি প্রসেস থাকে, কিন্তু সুজিত কুমার চন্দ্র টিন টেকা বিতরণের ব্যাপারে স্থলিত ব্যবস্থা গ্রহণ করছেন এবং আজকেও উনি আইসেন। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, বাসটা মুস্তাকিম রাজা চৌধুরী আপনারও দীর্ঘায়ু কামনা করি। আমরা খলিলুর রহমান স্যার, আমরা দেওয়ান আব্দুর রহিম হাই স্কুলের কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান স্যার আমরা সময় দিচ্ছেন আজকের অনুষ্ঠানে। আজকে আসলে অনুষ্ঠান বলতে কিছু নাই, আপনারা আমরা পরিদর্শন করাইলাম, দেখাইলাম, যেহেতু আপনারা আমরা সহযোগিতা করছিলেন। আর আমরা আপনারা দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমরা চাই যে আশিদ আলী বাইরে মানে যেভাবে সহযোগিতা করছেন আপনারা আর্থমানবতার সেবা অন্যান্য মানুষের সাহায্য করতে। আর আমরা এই টাকাটা কি 1 লাখ টোটাল খরচ হয়েছে, আমরা 1,40,300 টাকা আমরা আয় হয়েছিল, আর ব্যয় হয়েছে 1,33,400 টাকা। আমরা তাদের তিনটা পালং বলতে এক ভদ্রলোকর, যে ভদ্রলোকে 44,300 টাকা দিচ্ছেন, তার বাইরে আশিদ আলী বাইর বাইরে একটা পালং গিফট দিচ্ছেন, ও টাকাটাই খরচ হয়েছে। আশিদ আলী বাইরে আমরা 2টা পালং দিছি এবং বেড তুষক ওগুলা দিছি, এছাড়া আমরা কুকারের সামগ্রী দিছি, খাদ্য সামগ্রী দিছি, সব কিছু। তো ধন্যবাদ, আপনারা সময় দেওয়া লাগে, আপনারা কাছে কৃতজ্ঞ। আমরা বিদেশি যারা যেখান থেকে দেখবাই ভিডিও, আপনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা সবসময় আমরা পাশে আসেন। আমরা একটা বল আছে।